নমস্কার বন্ধুরা, রান্নার রহস্যে জানাই সকলকে স্বাগত। আর একই স্বাদের রেসিপি বারবার নয়, হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে। আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি অত্যন্ত লোভনীয় স্বাদে ঝিঙে ভাপার রেসিপিটি। তো এই ঝিঙে ভাপা বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম ঝিঙে নিয়েছি। ঝিঙের পাশাপাশি নিয়েছি নারকেল, এখানে নিয়েছি 2 রকমের সর্ষে, নিয়েছি পোস্ত আর তিল মেশানো আছে, নিয়েছি হলুদ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর লাগবে সর্ষের তেল। তো প্রথমেই আমি এই ঝিঙেগুলোকে খোসা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে কেটে নেব, তাই জন্য ঝিঙেগুলোকে আগে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এইবার আমি ঝিঙেগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, এই ঝিঙে ভাপার রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো ঝিঙেগুলোকে আমি এইভাবে টুকরো করে নিচ্ছি, এর থেকে বেশি ছোট ছোট টুকরো আমি করব না, তাহলে কিন্তু একদম গলে যাবে। তো ফাইনালি ঝিঙেটা কেটে নিয়েছি আর এই ধরনের একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। তো তার আগে একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে আগে আমি পোস্ত বেটেছিলাম, তার জন্য আর ধুইনি। তো এর মধ্যে 1 টিস্পুন করে কালো সর্ষে, হলুদ সর্ষে দিলাম, 2টো শুকনো লঙ্কা আর তিল আর পোস্ত মিশিয়ে রেখেছিলাম সেটা দিলাম, আর নারকেলটা দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু জল দিচ্ছি, দিয়ে এবার একটা ফাইন পেস্ট করে নেব। আর বন্ধুরা, এখানে তিল আর পোস্ত কিন্তু 1 টেবিল স্পুন নিয়েছি। তো মশলাটা রেডি করে নিয়েছি, এবার ওই টিফিন বক্সের মধ্যে ঝিঙেগুলোকে দিয়ে দিলাম। দেখুন মশলাটা একদম রেডি হয়ে গেছে। এইবার এই বাটা মশলাটা পুরোটা দিয়ে দিলাম, আর ওই বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম, অর্থাৎ নারকেল, সর্ষে, পোস্ত একসঙ্গে বাটাটা দিয়ে দিলাম। দিয়ে সামান্য পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল একটু দরাজ হাতে। সর্ষের তেলের পরিমাপটা আর বললাম না, আন্দাজ অনুযায়ী দিতে হবে। আর এই সমস্ত রান্নায় কিন্তু সর্ষের তেলের পরিমাণটা একটু বেশিই লাগে। তো দেখুন এবার হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, আর অবশ্যই হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর আবারও বলছি, তেলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিয়েছি। তো দেখুন এবার এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে আর হাত দিয়ে মাখছি না, এবার একটা স্পুন ইউজ করছি, কারণ লঙ্কার ঝালে অনেক সময় আমার হাত জ্বলে, তার জন্য। তো দেখুন ভালো করে মেখে নিলাম, মেখে নিয়েছি। এবার আমার মনে হচ্ছিল আরও একটু জল লাগবে, তাই জন্য ওই আরও সামান্য একটু জল দিলাম। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার সব শেষে ওপর থেকে আরও একটু সর্ষের তেল দিয়ে দেবো। ভাপে জাতীয় জিনিসে কিন্তু সর্ষের তেলের পরিমাণটা একটু বেশিই লাগে। তো সর্ষের তেলটা দিয়ে এবার টিফিন বক্সটাকে আমি লক করে দেবো। তো দেখুন গরম জল করে নিয়েছি, গরম জলের মধ্যে এবার টিফিন বক্সটাকে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি। আমি এই ঝিঙে ভাপাটাকে মোটামুটি 15 থেকে 20 মিনিটের জন্য এভাবে ঢেকে রেখে দেবো। এখন কিন্তু খুলবো না, 15-20 মিনিট বাদে আসবো। তো ফাইনালি 15 থেকে 20 মিনিট বাদে ফিরে এলাম। ঝিঙে ভাপাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আর বন্ধুরা, এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। তো এইবার গ্যাসটাকে অর্থাৎ ওভেনটাকে অফ করে দিয়েছি, দিয়ে চেক করে নিচ্ছি। আপনারা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর দারুণ একটা স্মেল আসছে সর্ষের, একটা ঝাঁঝালো স্মেল আসছে, যেটা খুবই ভালো লাগে। তো আমি একটা স্পুনের সাহায্যে একটু কেটে দেখিয়ে দিচ্ছি যে এই ঝিঙেগুলো সেদ্ধ হয়েছে কিনা। ঝিঙেগুলো কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, দেখুন আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু ঝিঙের নতুন প্রচুর রেসিপি রয়েছে, আপনারা আমার চ্যানেল পেজে গেলেই কিন্তু সেখান থেকে দেখে নিতে পারবেন। তো এবার ওভেন থেকে এটা নামিয়ে নিলাম। ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কেমন লাগলো রেসিপিটা আমাকে অবশ্যই জানাবেন। তো এবার এটা সার্ভ করব। আজকের রেসিপি লোভনীয় স্বাদে ঝিঙে ভাপা আমার একদম রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার পাশাপাশি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।